ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। এই দেখো ফুল দিয়ে স্টার্ট করলাম, দেখেছো কি দারুণ দারুণ ফুল ফুটেছে, ব্যাপক লাগছে। আর একটু হালকা হালকা বৃষ্টিও পড়ছে তার সাথে সাথে, অপূর্ব ওয়েদারটা, উফ লাভলি। দেখেছো কি সুন্দর ওয়েদার। এই যে ফুল ফুটেছে, এগুলো কমে যাচ্ছে কেন বুঝতে পারছি না, হয়তো এই টাইমটাই কমে যায়, কিন্তু একটা সময় প্রচুর ফুল দিয়েছে, প্রচুর ফুল দিয়েছে। তো চলো, এখানে কিছু গাছ আছে, এগুলো বের করে দিলাম, কারণ বৃষ্টির জন্য, বৃষ্টির হালকা হালকা পড়ছে, খুব একটা বেশি হচ্ছে না, তো হালকা হালকা পড়ছে। আর ওয়েদারটা দেখায়, ওয়াও লাভলি ওয়েদার, এত সুন্দর ওয়েদার না, বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছে। তো সকাল হয়েছে, আমি 1 কাপ চা খেয়েছি, কান্তিবাবুকে টিফিন বানিয়ে দিয়েছি, আর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এবার করব হচ্ছে রান্না। তো দেখো, অপূর্ব অপূর্ব, জাস্ট টু গুড। ভীষণ ভালো লাগে বৃষ্টির দিনে না, রান্নাবাড়ি ছেড়ে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা এখানে বসেই থাকি বসেই থাকি। আর ওখানে একটা গরু বাঁধা রয়েছে, দেখেছ? আর ওই যে ওটা আমাদের বাজার, বাজারের ওই যে টোটোগুলো যাচ্ছে, ওটা বাজার। আর এই যে মেঘ উঠেছে, কি ভালো লাগছে না? ও ভীষণ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে হালকা হালকা, ভীষণ ভালো লাগছে। আর আমার গাছে কটা ফুল ফুটেছে, বেশি ফোটেনি, এগুলো এখন কমে যাচ্ছে কেন। দেখো বাইরের পরিবেশটা অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো লাগছে। চলো এবার রান্না বান্নার দিকে হাত দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে, বিছানা গোছাতে হবে, প্রচুর কাজ। আজকে না জানো তো বন্ধুরা, উল্টো রথ, কিন্তু কেউ কেউ আজকে করবে, কেউ কেউ কাল করবে, তো জানি না কে কবে করবে। তো সবাই জানি না, সকলে আজ করবে কি কাল করবে কে, সেটা আমি নিজেও জানি না। তো সকলকে উল্টো রথের অনেক 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 শুভেচ্ছা। আর হচ্ছে আমার বাড়িতে তো আজকে, আমাদের এখানে আজকে কেউ করছে না, কাল করবে। তো চলো, দেখেছো বাইরের পরিবেশটা অপূর্ব। এই দেখো এক ঝাঁক পাখি উঠে যাচ্ছে, দেখেছো? ওই যে ওই যে ওই যে বৃষ্টি দেখে ওরাও ঘরে ফিরছে, ওই যে বৃষ্টি দেখে ওরাও ঘরে ফিরছে। ওয়াও সো লাভলি। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওফ সো লাভলি। বলছিলাম এক্ষুনি বৃষ্টি হবে বৃষ্টি হবে, বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, কি ভালো লাগছে। আর আমার এই গাছগুলো সামনের দিকে এগিয়ে দিতে হবে, কিছু গাছ, যাতে বৃষ্টির জল পড়লে ওরা একটু সতেজ হয়। দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, লাভলি লাভলি। চলো কিছু গাছ আছে সেগুলোকেও বের করে দিই। উফ হাত পাচ্ছি না, কিন্তু ভীষণ ভাল লাগছে, মনে হচ্ছে এখানেই থাকি, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখানেই থাকি। এই যে রাস্তাগুলো ভেজে যাচ্ছে, এই যে আমার এখানেও বৃষ্টি এসেছে, দেখেছো? ফিল করি বৃষ্টিটা, ভীষণ ভালো লাগছে। রিমঝিম রিমঝিম, রুমঝুম রুমঝুম, হেভি লাগে বৃষ্টিতে। ভিগি ভিগি রুত মে তুম और हम तुम जलते हैं। চলো পরে আসলাম, কারণ হচ্ছে কাজ ছিল, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া, এমনি বাসন ধোয়া, যা কিছু প্রচুর কাজ ছিল। তো সেগুলো সব কমপ্লিট করলাম, করে বসিয়ে এসেছি হচ্ছে ভাত, একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে ভেন্ডি, পটল, ওর নামটা কি যেন, ঝিঙে, বেগুন, যা সবজি ছিল, পেঁয়াজ ফোড়ন দিয়ে, সব কিছু দিয়ে, মুসুরির বড়ি দিয়ে ওই একটা তরকারি বসিয়ে এসেছি, এটা বেশ খেতে ভালো লাগে। আর করবো হচ্ছে ইয়ে, ওর নামটা কি যেন, ডিম, ডিম করবো। আজকে মাছ আনতে বারণ করেছি, কালকে খেয়ে ভালো লাগছিল না আমার, আর আমি এখন খাচ্ছি ছাতুর শরবত। তো ডিম করবো, ডিমটার জন্য পেঁপে আর ইয়ে কেটে রেখেছি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যা লাগে সব রেডি করে রেখে এসেছি। ডিমটা করবো, দুটো করলেই হয়ে যাবে। আর কালকের উচ্ছের তরকারি আছে, উচ্ছে দিয়ে যে তেঁতোটা করেছিলাম, ওই তেঁতো তরকারিটা অনেকটাই রয়েছে, তো দুটো লোক আর কি করব। ছেলে তো নেই, ছেলে থাকলে করতাম কিছু, ছেলে নেই, কী করব। ওর কলেজ আছে, কলেজে চলে গেছে, আর
আমি ঘরের মধ্যে সব কাজ করে এসে, না বৃষ্টি হচ্ছিল, দিয়ে সব কাজ করে এসে ঘরের মধ্যে ঢুকেছি, গরম লাগছিল। তো তারপরে এসিটা একটু অন করে একটুখানি রেস্ট করছিলাম, তারপরে উঠে রান্না করলো। তার মধ্যে মিঠু ফোন করেছিল, ওর সাথে একটু কথা বলছিলাম, করে রান্না করছিলাম। চল রান্নাটা করে নিই, এদিকে তরকারিটা হচ্ছে আর ডিমটা করবো, তাহলেই হয়ে যাবে। আর চাটনি খাওয়ার কথা আমাকে একজন বলেছো যে তোমরা তো চাটনি খাও না। হ্যাঁ, চাটনি খাই না, কারণ হচ্ছে আমার দাঁতে ব্যথার জন্য ডক্টর টকটা খেতে বারণ করেছে, একদমই টকটা বারণ করেছে, যার জন্য চাটনিটা খাওয়া হয় না, খাই না। এই খেয়ে নি, ওই ওই তরকারিটা হচ্ছে, হয়ে গেছে, এবার নামাবো। আর বাইরেটা দেখাই, ওই দেখো, তরকারিটা নামিয়ে ফেলি। বলি গল্প না, এটা আমি শুনেছি তাই বলি। চলো, একবার ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন দুজন দ্বারকা থেকে হস্তিনাপুরের দিকে রওনা দিচ্ছেন, ঠিক আছে? তো অর্জুনের তো সখা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তো দুজনে রওনা দিচ্ছেন। আস্তে আস্তে এমন সময় দেখেন মাঠে একজন কৃষক, বৃদ্ধ কৃষক হাল চাষ করছে। হাল মানে ওই যে ইয়েটাকে বলে লাঙল, লাঙল লাঙল চাষ করছে, হাল চাষ করছে, জমি চাষ করছে, ভীষণ বৃদ্ধ। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখে বলেন যে, না সরি, অর্জুন তখন দেখে বলেন, হে মাধব, উনি তো এত বৃদ্ধ, উনি হাল চাষ করছেন, তো চলো কি করা যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন অর্জুন যে, না সরি, ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছেন, তাহলে তুমি বলো এখন কি করা উচিত। তখন বললো, ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি আমার যা করার আমি করব। তখন অর্জুন তৎক্ষণাৎ ওখানে গিয়ে ওই বৃদ্ধ কৃষকটাকে ওখান থেকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে ও তখন হালটা কাঁধে নিল, নিজের কাঁধে নিল হালটা, দুই দিকে দুটো ইয়ে থাকে না, কাঁধে নিল। ওটা দেখার পর ভগবান শ্রীকৃষ্ণ বলল যে সত্যি তুমি মহান। তারপর একদিকে ওই বৃদ্ধ কৃষক আর একদিকে অর্জুন, দুজন দুদিকে ছিল। কিছুক্ষণ পর অপেক্ষা করতেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের, বৃদ্ধ কৃষককে সরিয়ে দিয়ে অর্জুনের পাশে এসে হালটা কাঁধে নিল। তো দুজনে তখন পুরো জমিটা চাষ করে দিল। ওই বৃদ্ধ কৃষকের যে পুরো জমিটা ছিল, ওই পুরো জমিটা, বৃদ্ধ কৃষকের জমিটা চাষ করে দিল কৃষ্ণ আর অর্জুন দুজনে মিলে, ঠিক আছে? তো তখন বলছে, অর্জুন বলছে, মাধব তুমি তো মানে দ্বারকার রাজা, তুমি দ্বারকাধীশ, তুমি এটা করলে? তখন অর্জুন বলল যে দেখো, আমি রাজা, আজকে এই যে প্রজাগুলোর থেকেই আমি কিন্তু রাজা হয়েছি, এরা আমাকে রাজা বানিয়েছে, আমাকে তো কেউ রাজা বানায়নি। আর আমি যতটুকু আমার রাজত্ব পেয়েছি, বলো যাই বলো না কেন, আমি আমার দিয়ে পেয়েছি, আমার কর্মসংস্থান বা আমার কাজের প্রতিভা গুণে আমি আমার রাজা হয়েছি, ঠিক আছে? আর এই যে আমি ততক্ষণই রাজা থাকবো, যতক্ষণ প্রজারা আমাকে রাজা মনে করবে ততক্ষণই আমি রাজা থাকবো। আর প্রজারা যখন আমাকে রাজা মনে করবে না, তখন আর আমি কিন্তু রাজা থাকবো না। আর এই যে বৃদ্ধ কৃষক, উনি হাল চাষ করছেন, ওনার ওটা কর্ম, উনি হাল চাষ করে কৃষকদের যে কর্ম, হাল চাষ করে ফসল ফলানো, তাই তো, এটাই কর্ম কৃষকদের। তো উনি ওনার কর্মটা করছেন বলেই আমরা হয়তো সবাই দুবেলা দুটো অন্ন পাচ্ছি, তাই না? তো ওটা ওনার কর্ম, তাই বলে উনি পাচ্ছেন না, উনি হেল্প করলে আমিও হেল্প করলাম। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি রাজা হয়ে উনি যদি হাল চাষ করতে পারেন, যখন রাজা হয়ে গেছে, রাজা হওয়ার পরে যখন যদি উনি হাল চাষ করতে পারেন, তো কোনো কাজই ছোট না। এটাই বলার যে কোনো কাজই ছোট না, কোনো মানুষকে ছোট করে দেখার কিচ্ছু নেই। যা
যার যতটুকু যোগ্যতা সেইটুকু যোগ্যতা দিয়ে তার তুলে ধরার চেষ্টা করে, তাই তো? দেখতে হবে সে অনেস্ট কিনা, সে সততার সাথে কাজ করছে কিনা, এটা দেখতে হবে। এইটুকুই ছিল বলার। আর একটা কথা, ভগবান শ্রীকৃষ্ণ উনি তো ভগবান, ওনার তো অসীম, উনি তো কুরুক্ষেত্রের যুদ্ধটা একদিনে শেষ করে দিতে পারতেন, তাই না? এতদিন ধরে টেনে নিয়ে যাওয়ার, 18 দিন ধরে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু ওটা করেননি। কেন করেননি? কারণ হচ্ছে মানব সমাজকে শিক্ষা দেওয়ার জন্য যে উনি এটা করেননি। আর উনি তো গরু চড়িয়েছেন, ছাগল, মানে গরু ছাগলের মধ্যে বড় হয়েছেন, উনি তো রাজার ছেলে, তো উনি তো এটা নাও করতে পারতেন, কিন্তু করেছেন। কেন? কারণ সব মানব সমাজকে দেখানোর জন্য যে দেখো কোনো কাজ ছোট নয়। তো কোনো কাজকে উনি বারবার বলেছেন কর্মকে সবসময় সম্মান দেওয়া উচিত। আমাদের গীতাতেও আছে যে কর্মকে সবসময় সম্মান দেওয়া উচিত। যার যতটুকু কর্ম সে তার জায়গায় সমহিমায় উজ্জ্বল। যে দিনমজুর সেও কিন্তু কর্ম করছে, সে মালিকের কাছ থেকে মানে 12 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, যতটুকু তার ডিউটি কমপ্লিট করে তারপর কিন্তু মালিক তাকে টাকা দেয়, এমনি কিন্তু দেয় না, ঠিক আছে? যে পুলিশ সেও কর্ম করছে, যে ডাক্তার সে তার কর্ম করছে, সবার যোগ্যতা ওয়াইজ সে তার কর্ম করে। যে জুতো সেলাই করে সেও কিন্তু তার কর্ম করছে। তো কোনো মানুষকে কোনো এরকমভাবে ছোট করা উচিত না, এটাই আমার বলার। এটাই হচ্ছে আমার মেন টপিক, যে না, কোনো মানুষকে কোনো রকমভাবেই ছোট করা উচিত না। আজকে যে টিচার সে তার শিক্ষাদান করছেন, সেও তার কর্ম করছেন। আর যে যতটুকু পারে, আমি যেমন রান্না করতে পারি, আমি রান্না করছি, যে যেটাই পারে তার সেটুকু করাই উচিত, তাই না? আর কোনো মানুষকে ছোট করা, যে না তুমি এটা কি করছো, এটা না, বরং তার পাশে থেকে তাকে সাপোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, তুমি পারবে, কেন পারবে না, তুমি পারবে। তো যার যেটা কর্ম তাকে সেটা করতেই হয়। এটাই ছিল বলার, যে কোনো কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। কারণ ভগবদ্গীতাতে বারবার এটা উল্লেখ করা আছে যে কর্মই সব, কর্ম ছাড়া কিছু নেই। জীবনে তুমি কর্ম করো, আগে কাজ, তুমি ঈশ্বর সেবা করো। বিবেকানন্দ বলেছে ধ্যানের থেকে ফুটবল খেলা ভালো। কেন বলেছেন? নিশ্চয়ই তার কোনো যুক্তি আছে, যে ধ্যান করার থেকে ফুটবল খেলা ভালো। তো সেটাই বলছি যে যখন কোনো মানুষ কোনো কাজ করছে, তাকে অবশ্যই তার পাশে থেকে তাকে সাপোর্ট করা উচিত, তার মনোবল জোড়া উচিত যে না, তুমি পারবে। কোনো কাজ ছোট নয়। আমি তো মনে করি যে আমি যে কাজ করি, আমাকে হয়তো অনেকেই অনেক রকম বলে, কিন্তু আমি তো মনে করি আমি যে কাজটা করি সেটা কোনো কাজই ছোট নয়। আমি মনে করি, এটা আমার চিন্তা ভাবনা, হয়তো সবার সাথে নাও মিলতে পারে আমার চিন্তা ভাবনাটা, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, কিন্তু আমি মনে করি, এবং আমি আমার ছেলেকে সেটাই শিখিয়েছি যে কোনো কাজ ছোট নয়, তুমি যে কোনো কাজ করতে পারো, কোনো কাজ ছোট নয়। তুমি কাজ করবে, চুরি করছো না তো, তাই না? কাজ করে নেওয়াটা অনেকটা সম্মানের। চুরি করে, ধাপ্পাবাজি করে, চিটিংবাজি করে, কারোর থেকে পয়সা ঝাপা, কাউকে মিথ্যা কথা বলে পয়সা ঝাপা, সেটা কি খুব সম্মানের? না, সেটা সম্মানের না। তুমি যদি তার থেকে দিন মজুর করে খাও, সেটা অনেক সম্মানের। তুমি বলতে পারবে যে হ্যাঁ, আমি কাজ করি, আমি লোকের দোকানে কাজ করি, বা আমি কিছু করি, আমি অমুকের বাড়িতে বাসন মাজি, সেটা অনেক সম্মানের। তুমি বাসন মাজছো, তোমার উপার্জনের টাকাটা তুমি দিচ্ছে তোমাকে সে এমনি দিচ্ছে না। তো এটা অনেকটাই সম্মানের, এটা আমি মনে করি। যে কারোর থেকে নেওয়া বা কারোর জিনিসে ইয়ে করার থেকে বাসন মেজে খাওয়া অনেক ভালো, এটা আমার মনে হয়, এটা আমার মতামত। সবার হয়তো আমার সাথে নাও মিলতে পারে, তাই না? সেটা তার নিজস্ব চিন্তা ভাবনা, কিন্তু আমি মনে করি নিজস্ব মতামত থাকা, নিজের ব্যক্তিগত সত্তাকে কখনোই বিক্রি করতে নেই। সে যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন, নিজের ব্যক্তিগত সত্তাকে কখনো বিক্রি করতে নেই। তো সবসময় আমার মনে হয়, আমি এটাই বলি সবাইকে, এটাই বলবো, আমার ডিমের অমলেটটা হয়ে গেছে, তো এটাই বলবো, আত্মসম্মান বিক্রি করে কখনোই ভালোবাসতে নেই, কখনো কিছু করতে নেই। নিজের আত্মসম্মানটাকে বিলিয়ে দিয়ে কারোর কাছে ছোট হবে না, ঠিক আছে? চলো, আমার ডিমটা অমলেট করা হয়ে গেছে, এবার ইয়ে করবো, আলু পেঁপেটা ভেজে নেবো।
দিয়েছি, আর এখানে ভাত বসিয়েছি, ভাতের হাঁড়ির মুখে জল দিয়েছি, ভাতের গামলার ভিতরে। আর এখানে কেটেছি হচ্ছে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, এটা মানে মিক্সিতে মিক্স করবো, পেস্ট করবো। আর ডিমের অমলেট করে রেখে দিয়েছি, 4টে ডিমের অমলেট করেছি। আর ওই একটা সবজি বানিয়েছি, আর ভাত এটা ভাজতে দিয়েছি, ভেজে নিই। আর ভীষণ গরম লাগছে, খুব গরম পড়েছে, চিমনি চলছে, তারপরে আবার কানের মাথা খেয়ে যাচ্ছে। এটা ভালো করে একদম ফাঁকা তেলে ভেজে নেব, এটা পেঁপে আর আলু। এটা পোস্তে দিয়েছিলাম, ওদিকে সন্ধু এসেছে দুধ দিতে, এর মধ্যে একটুখানি পেঁয়াজ আর একটু দিয়ে দিয়েছি টমেটো, আর অর্ধেকটা পেস্ট করে দিয়েছি, দিয়ে দেবো মশলাটা। ক্যামেরার লেন্স পুরো ঝাপসা হয়ে যাচ্ছে ধোয়াতে। এবার এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই যে এর মধ্যে সব রুটিন মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা লাগে সব দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো, তো কষুক, কষানো হয়ে গেলে ঢেকে ঢেকে কষাবো। তারপরে গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। ঢেকে দিলে টমেটোগুলো মজে আসবে। ঢেকে দেবো একটু, ঢেকে দিলে টমেটোগুলো মজে আসলে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এই দেখো বসিয়েছি হচ্ছে এখন চা। রান্না কমপ্লিট করে কান্তিবাবু এসেছে, বললো একটু চা বানাও, এখন চা বানাতে এসেছি। আর হচ্ছে আমি করেছি কি বলতো, হেয়ার কালার, গার্নিয়ারের যে হেয়ার কালারটা ওটাই করেছি। আগে ক্যাসেটের করতাম, তো এখন গার্নিয়ারেরটা করেছি। আর চা বসিয়েছি, আর এদিকে আমার রান্না হয়ে গেছে, বা বাসনগুলো ঝমাঝম করে ধুয়ে নেবে। আর স্নান করবো, স্নান করলেই হয়ে যাবে। তো বয়স হচ্ছে বন্ধু, বয়স হচ্ছে, তো কালারিং করলে হবে বলো? এখনও ছেলে বিয়ে দিতে পারিনি, ছেলের বিয়ে দেব তবে তো, ততদিনে তো বয়সটা তো লুকিয়ে রাখতে হবে। তো কান্তিবাবু এসেছে, ওর সাথে একটু ইয়ে হলো, বসে আছে ওখানে, চা খাবে। এখন কটা বাজে জানো? 1:45। তো আমি চুলে কালার করেছি বলে একটু দেরি করছি স্নান করতে যেতে, ও বসে আছে। এগুলো আমরা তুমি স্নানটা করে নাও, কারণ আগে পুজো দিতে পারতো, যখন আমার গপু ছিল না তখন পুজো দিতে পারতো, সুন্দর করে পুজো দিত। কিন্তু এখন গপু আছে, গপুকে স্নান করাতে হবে, জামা পরাতে হবে, যেগুলো গপু পারবে না, যার জন্য আমিই করবো। আর আমি ওকে বাসনটা ধুয়ে নিই, আর ওকে চাটা বানিয়ে দিই। অবশ্য আমিও একটু চা খাবো, কারণ আমার না জানতে পারি না, চায়ে কোনো নাম নেই, যতবার চা দেবে ততবারই খাবো। মানে চাটা আমার খুবই প্রিয়, ভক্তি ভরে ওই জিনিসটাই খাই আমি। তো যেহেতু মা ভীষণ বকে। আর একটা কথা হচ্ছে, আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আমার ভাসুর ঠাকুর যে কতবার উনি চা খেতেন, মানে বাবুর জেঠু, বাবুর বড় জেঠু প্রচুর চা খায়। আমার ছোটো ননদও চা খেতে ভালোবাসে, আবার আমার বড় ননদও, আবার আমার বাবার বাড়ির সকলে। আমার বাবার বাড়িতে তো আমার বাবা, আমার দাদা, আমার মা, আমরা সবাই চা খেতে খুব ভালোবাসি। আমাদের ঋতুগত একটু হয়েছে ব্যতিক্রম, কিন্তু আমার বাবাই সবাই বলতো না, বাচ্চাদের চা দিও না, ব্রেন নষ্ট হয়ে যাবে, এই নষ্ট হয়ে যাবে, এই নষ্ট হয়ে যাবে। কিন্তু জানো তো, আমি আমার ছেলেকে ছোটো থেকেই চা দিয়েছি। ও খেতে চাইতো না, হরলিক্স দিলে বলতো মা আমার অফ পাচ্ছে, হরলিক্স খাবো না, হ্যান ত্যান এসব বলতো। চা দিতাম ছেলেকে তখন ছোটোতে, তো দিয়েছি। আর আমার শ্বশুর বাড়ির সকলেই চা খেতে ভালোবাসে। আমার শ্বশুর বাড়িতে বিয়ের পর যেহেতু ভাসু একটু রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, যার জন্য প্রচুর চা করতে হতো। ভাসুর ওখান থেকে বলতো ঝুমু চা করো, আর তখন আমাকে চায়ের কাপ বসাতে হতো। শাশুড়ি মা ছিলেন অবশ্যই। আবার আমার ছোটো ননদ, আমরা সবাই চা খেতে ভালোবাসি, অন্য কিছু দেখছাই না যে আমাদের একটু চা দিতেই হবে। লোকের বাড়িতে গেলে আমার ছোটো ননদ তো তাই বলে কিছু দেখ না দেখ, একটু চা দিলেই হবে। তো
আমার আর একটা ননদ আছে, ভবানীপুরের ননদ। ওকে তো ওর বাড়িতে আমরা যাই, তো খুব ভালো, ভীষণ ভালো। তো ওর সাথে ওকে আমরা খুব রাগাই, আমি আর আমার ভাগ্নে আছি খুশি দুজনে মিলে ওর বাড়িতে যাই, খুব মজা হয়। আমরা সবাই যখন ফ্যামিলির একসাথে থাকি না, আমি, আমার ছোটো ননদ, আমার ভাগ্নে, তারপরে আমার ওই ভবানীপুরের ওই ননদটা, মানে এত হাসি মজা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি কোনো সময় থাকি আর তো অবশ্যই বলবো। রিসেন্ট গেছিলাম বহরমপুর, হ্যাঁ, তো তখন আমি তো বিয়ে করিনি, ব্লগ করতাম না, তো রিসেন্ট বহরমপুর গেছিলাম, ওখানে ভীষণ মজা হয়েছিল। আমি, আমার ছোটো ননদ, আমার বড় ননদ, তারপরে আমাদের খুশি, আমার ভাগ্নে, সব ননদগুলোই গেছিলাম। আবার ভবানীপুরের ননদ, ভীষণ হাসি মজা। তারপরে আমার ভাসুরের ছেলের বিয়েতে, ওরে বাপরে বাপ, সেই বরযাত্রী থেকে আসতে, বাসে আসতে, আমাদের বাসেই আসছিলাম বড়দিনতে, সে কি হাসাহাসি, আমি যত হাসি আমার ননদের মেয়ে তত হাসে। মানে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো ওর বন্ধুর মতো সম্পর্ক আমার ননদের টুসির সাথে, খুবই ভালো সম্পর্ক আমাদের দুজনের। তো সে ভীষণ হাসি, আমরা দুজনে হেসে হেসে, বাড়ির পাশের লোক বলছে, আরে বাবা এত হেসো না, এত হেসো না, মানে সে কী হাসাহাসি, কেননা ওই আমার ওই ভবানীপুরের ননদকে নিয়ে ভীষণ হাসাহাসি। তো আমরা যখন ফ্যামিলির সবাই একসাথে থাকি না, খুব ভালো লাগে, খুব মজা হয়, খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। টুসি ফুসি না থাকলে ভালোও লাগে না। টুসি, আমি, ভবানীপুরের ননদ, সকলে মিলে, ছোট্ট একটু কম হাসে, ও একটু মানে চাপা স্বভাবের, তো একটু কম হাসে ও, আর আমরা ওর পিছনে খুব লাগি, আমি আর টুসি, ভবানীপুরের ননদ। ও হয়তো কিছু একটা পড়লো, আর বললো বাবা কী লাগছে, কোথার থেকে কিনলে, হ্যান ত্যান, আর ও রাগ করে, একটু একটু ইয়ে করে, বেশ ভালো লাগে। তো আমরা যখন সবাই মিলে একসাথে থাকি ফ্যামিলির, ভীষণ মজা হয়, খুব 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 মজা হয়। তো চলো কান্তিবাবুকে চাটা দিয়ে আসি। কান্তিবাবুর চা হয়ে গেছে, আমার চায়ে দেবো একটু চিনি, বানিয়েছি দুধ চা। তো আমাদের পরিবারে যখন সবাই আমরা একসাথে থাকি, আবার মজা হবে আমাদের মনার বিয়েতে, যখন মানে ছোটো ননদের ছেলের বিয়েতে, তখন একটু মজা হবে। এই বহরমপুরে গেছিলাম এর বাড়িতে, সেজন্য আমাদের বাড়িতে ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে, সারা রাস্তা হাসতে হাসতে। আর একটা কথা বলি, আমার মেজো ননদ, হ্যাঁ, এই যে চা বানিয়েছি, আমার মেজো ননদ আর আমরা যখন একসাথে থাকি, বড়দি, আমি, মেজদি, ছোটদি অতটা আমাদের সাথে থাকে না, তো আমার মেজো ননদ এত হাসির হাসির কথা বলে, মেজদি, আমরা হাসতে হাসতে পুরো লুটিয়ে পড়ি, এত হাসি, এত গল্প, হ্যাঁ, তো ভীষণ ভালো লাগে। চলো চাটা হয়ে গেছে, এবার বাসন কটা ধুয়ে নিই, ধুয়ে স্নান করব। পুপু এখন স্নান করবে না বাবা, অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করতে। গোপুর জলের মধ্যে দিয়েছি হচ্ছে তুলসী পাতা, ফুল, আর এই জামাটা কেচে দিই, ওকে নতুন প্রতিদিন কাঁচা জামা পরাই, জানো তো। তুলসীর পাতা, ফুল আর চন্দন, এটা দিয়ে গোপুকে স্নান করাই। বাবালে বাবালে বাবালে, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। দাদা কলেজ চলে গেছে, জানো, জানো বাবা, তুমি জানো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতি ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। স্নান করতে দেরি হয়ে যাচ্ছে না বাবা, প্রতিদিন স্নান করতে দেরি হয়ে যাচ্ছে, কি করবো বলো, মা কাজ করে উঠতে পারছে না, ছেলে স্নান করতে দেরি হয়ে যাচ্ছে। খুব গরম লাগছে না বাবা আজকে, আজকে শুধু জামাটাই ইয়েটাই পরাবো, গায়ে আর কিছু দেবো না, জানিস বাবা, প্রচণ্ড গরম, গরমে ছেলে আমার পাগল হয়ে যাচ্ছে। চল গুপুকে জামা টামা পরিয়ে নিই, তারপরে আসছি।
ফুল ফুলি ফুল। ভালো রেখো প্রভু, শোনো তো ভালো রেখো, ভালো রেখো বাবা। হে প্রভু, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, সংসারের মঙ্গল করো গোবিন্দ, কৃপা করো দয়াময়। এই যে আজকের এটা তিতো রসা, আর এটা হচ্ছে ডিম আলু কষা, কষা কষা মতো ডিম দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একদম মাখা মাখা। এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে ভেন্ডির তরকারি। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আমি খাওয়ার পর একটু শুয়েছিলাম, শুয়েছিলাম খেয়ে দিয়ে পুজো করে শুয়েছিলাম। তারপরে উঠেছি অনেক, এই কিছুক্ষণ হলো 7টার দিকে উঠে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিতেই 8 ঘন্টা লেগে গেল, এখন বাজে 7:30। তো এখন এসেছি চা বানাতে। তো আমার জন্য একটু লাল চা বানাবো, যেহেতু কান্তিবাবু নেই, কোথায় বেরিয়েছে। ও আজ তো সোমবার, আসবে হয়তো 8টার দিকে, এসে হয়তো চা খাবে। কোথায় বেরিয়েছে জানি না আমি। তো আমি আর অতক্ষণ ওয়েট না করে আমার নিজের জন্য একটা চা বসিয়েছি, আর আমার নিজের জন্য এক কাপ চা বসিয়েছি। আর লাগছে ভীষণ গরম, অত্যাধিক গরম। পুজো করতে ঠাকুরঘরটাতে এত গরম, ফ্যান চলে, অবশ্যই ফ্যান চলে, কিন্তু তাও বন্ধু জানো ভীষণ গরম। চাটা ছেঁকে খাবো, খেয়ে তারপরে ঘুম থেকে উঠেই ধরো ইয়েতে বসিয়েছিলাম, কি বলে, ঘুম থেকে উঠে জামা কাপড় ছিল কলতলায়, জামা কাপড়গুলো তুলে তারপর চা খেতে, সন্ধ্যা দিয়ে চা খেতে এসেছি। কথা জড়িয়ে যাচ্ছে জানো বন্ধু, কি বলবো, কথা একদম জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। ঘুমিয়েছি, অনেকটা ঘুমিয়েছি। বাবাই ফোন করেছিল, দেখি আরেকবার ফোন করবো বাবাইকে। আর রান্নাঘরে ভীষণ গরম, হাওয়া নেই, জানি না হাওয়া হবে কি না, তো আপাতত নেই। আর আমি একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, প্রচণ্ড গরম। চলো চাটা খাই, খেয়ে তারপরে রাত্রে বিশেষ কাজ নেই, তরকারি তো করাই থাকে আমার, আজকেও যথারীতি করা আছে। গোপুর ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। আর কি বিয়ে নাকি হচ্ছে, বাজনা বাজছে পলাশিপাড়ায়, তো 365 দিন বাজনা বাজে। আমি আগেই বলেছি যে পলাশিপাড়াতে কোনো অকেশন নাই, এমন কোনো ব্যাপার না। 365 দিন যদি তোমরা কেউ আসো, 365 দিনই প্যাপে প্যাপা শুনতে পাবে। এই দেখো বানিয়েছে হচ্ছে চা আর দুটো প্যাকেটের বিস্কুট। তো যদি পলাশিপাড়াতে 365 দিন হরিনাম সংকীর্তন হবে, 365 দিন কোনো দিন কামাইনি, কোনো দিন কামাইনি। আর হচ্ছে এই বিয়ের বাজনা, হয় জল সইতে যাওয়া, নচেত কালী পুজো, নচেত বিশ্বকর্মা পুজো, মানে কিছু না কিছু, নচেত মনসা পুজো, মানে কিছু না কিছু একটা লেগেই রয়েছে। ঠিক আছে, এখানকার মানুষজন যেমন পরের গসিপ করতেও খুব ভালোবাসে, নিজের জায়গা বলে ছোট করছি না, এখানকার লোকজন যেমন পরের সকালবেলা উঠেই বাড়িতে কিছু খাক না খাক পরের গসিপ করতে বসে পড়বে, ঠিক তেমনি ওই নামটা কি জানো, ওই বাজনা বাজাতে বসে পড়বে। তো 365 দিনই বাজনা, এখনও বাজনা বাজছে। যাই হোক, ভাগ্য ভালো আমার ছেলেটা তাড়াতাড়ি এখানকার পাঠ চুকিয়ে গেছে। তো এই ছিল, জানি নিজের জায়গাকে ছোট করতে নেই, কিন্তু থেকে থেকে দেখছি তো এখানকার লোকজনের মেন্টালিটিগুলোও দেখছি, লোকজনের মানসিকতাগুলো দেখছি, মানে সমস্ত কিছুটা দেখার পর না, মানে কেমন একটা গা ঘিনঘিনিয়ে ওঠে না, ঠিক সেরকম। জায়গার দোষ নেই কোনোখানে, কোথাওকার জায়গার দোষ নেই, এই লোকজনগুলোর দোষ, মেন্টালিটির দোষ। তুমি যার উপকার করবে সেই তোমাকে নিয়ে গসিপ করবে। হয়তো আমি কারোর মন খুলে কারোর উপকার করছি, সেই আমাকে নিয়ে গসিপ করছে, তো করুক, আই ডোন্ট কেয়ার। তো চলো, আমি এখন চা নিয়ে বসেছি, আর সবাই, আর এরপর যদি বকবক করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমাকে আবার কাট করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। প্রচণ্ড গরম পড়ছে, বেশি করে ফল খাও, জল খাও, টক দই খাও, মাস্ট, এগুলো খেতেই হবে কিন্তু। আর যারা নতুন দেখছো অবশ্যই ভিডিওটি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে। ওকে, তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূরে গিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।